আমাদের এখন শীতের অনেক রকমের গাছ লাগানো হয়েছে। কিছু সবাই নিশ্চয়ই আপনারাও অনেক রকমের গাছ আরও লাগাচ্ছেন। অনেকেই কেউ হয়তো শুরুতে লাগিয়ে ফেলছে, আর কারো কারো হয়তো এখন লাগানো চলছে। যাই হোক, গাছ লাগালে গাছে তো সার দিতে লাগে। এখন আমরা শুধুমাত্র যে খোল পচানো জল আর কিচেন কম্পোস্ট বা ওই ফলের রসের থেকে এগুলো দেব তা তো না, অন্য যেগুলো দিলে পরে গাছ ভালো হবে ওই রকম জিনিস আমরা চেষ্টা করব যাতে গাছকে, যেহেতু আমরা অর্গানিক ফার্টিলাইজার ইউজ করি, সেই জন্য চেষ্টা করব যাতে আমরা ওই রকমভাবে দিতে পারি গাছকে খাবার। তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা খুব অর্ডিনারি একটা জিনিস, এই যে আমি জমিয়ে রেখেছি যে পেঁয়াজের খোসা, এই যে এগুলো সব পেঁয়াজের খোসা। এই পেঁয়াজের খোসাগুলো রোজ দিনের পেঁয়াজের খোসাগুলো জমিয়ে রেখে দিলে, তো এইটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়েছি জলে। ভিজানোর পরে এই যে জলের কালারটা আচ্ছা আমি দেখাবো, এটা 4 ঘন্টা পরে এখন আমি এই জলটা বের করে গাছে দেব। তো আমি এই জন্য এটাকে আমি আগে ছেঁকে নেব। এটা কিন্তু সব রকম গাছে দিতে পারবেন আপনারা, সব রকম গাছে এটা ইউজ করা যায়। খুব ভালো সার গাছের জন্য, কালারটা খুব সুন্দর হয়। একটু ছেঁকে তারপরে দিয়ে দেওয়া যাবে। আর এত যে মেপে এতটুক দিতে লাগবে এতটুক দিতে লাগবে ওই সমস্ত কিছু নেই। যতটুক গাছে, যেই কটা গাছে আজকে হলো, আবার কালকে কিছুটা ভিজিয়ে কালকে আবার অন্য গাছগুলোতে দিয়ে দেবেন। এরকম 10 দিনে 15 দিনে একবার ওই অন্য সর্ষের খোল ভিজানো জলের বদল ফাঁকাতে এই সারটা একদিন দিয়ে দেবেন। একদিন ওই ফলের রসের সার ওইটা দিয়ে দেবেন। এই যে এত সুন্দর কালার আসে, এই যে। তো আমি একদম এই যে কত ভালো, এইটা কিন্তু শুধুমাত্র পেঁয়াজের খোসা, এটার মধ্যে আর কিচ্ছু নেই। এই আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি ছেঁকেছি, আর এই যে পেঁয়াজের খোসাগুলো, এই যে অন্য কিচ্ছু নেই, সমস্ত এই যে পেঁয়াজের খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে, এই যে সব। তারপর এইরকম বেরিয়েছে। এখন আমি এই যেমন আমার এই গাছগুলোতে শুকিয়ে রয়েছে, আমি বেশি করে দিয়ে দিতে পারি। যেগুলোতে শুকনো আছে, আমার এই জায়গাটাতে রোদ বেশি লাগে না, যে সেই জন্য যেগুলো বেশি ভিজা ওইগুলোতে আমি দেব না। যেগুলো শুকনো আছে সেগুলোতে আমি একটা একটা করে এগুলো দিয়ে দিলে গাছ অনেক শক্তি হবে, গাছের অনেক শক্তি পাবে। আর একরকম সার দিলে তো হয় না, গাছ মাটির থেকে কত রকম খাবার নেয়। আর যারা নাকি ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করে, ওরা গাছকে অনেক রকমের খাবার, অনেক রকমের ফার্টিলাইজার বলে দেয় ওরা। তো ইনঅর্গ্যানিকটা ইউজ করছি না, সেই জন্য আমরাও চেষ্টা করব গাছকে নানান রকম খাবার দিতে। আমরা নিজেরা যেমন রোজ দিনে একটা সবজি খেলে পরে বা এক টাইপের মাছ খেলে পরে আমাদের ভালো লাগে না, গাছেরও তো তাই। তো গাছের জন্য এই জন্য খাবারের একটুখানি অন্যরকম ব্যবস্থা করলাম। তো আজকে আমি ছোট একটাতে ভিজিয়েছিলাম, তো অল্প ভিজিয়েছিলাম, এই জন্য বেশি হয়নি, আমি আপনাদেরকে দেখানোর জন্য। আর এইগুলো কিন্তু ফেলে দেওয়ার না, এইগুলো ওই যে কিচেন কম্পোস্ট তৈরি করি যে আমরা, ওইটার মধ্যে এগুলো দিয়ে দেওয়া যাবে। তো এই যে বেরোলো ছোবাটা, এটা আমি রেখে দেব, ওই কিচেন কম্পোস্টের সাথে দিয়ে দেব। আর তেমন বড় গাছ হলে পরে গাছের গোড়াতেও দিয়ে দেওয়া যায়, যেখানে নাকি পোকা টোকা হওয়ার ভয়টা থাকে না। আমি চিপে এটা নিয়ে নিলাম। তো একরকম
একরকম নিউট্রিয়েন্টে তো আর হয় না গাছের, নানান রকম দরকার পড়ে। সেই জন্য আমরাও গাছকে ঘুরিয়ে ঘুরিয়ে নানানভাবে চেষ্টা করব যাতে গাছ সব রকম পায়। এই আরও কিছুটা বেরিয়ে গেল, এটা চিপে নিয়েছি, কালারটা আরও গাঢ় হয়ে গেছে। সব রকম গাছে এটা দেওয়া যাবে। তো এইরকম একটা কৌটোতে এই এতটুক পর্যন্ত এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে তারপরে জল দিয়ে 4 ঘন্টা রেখে দেবেন। 4 ঘন্টা পরে ছাঁকলেই দেখবেন এরকম কালার লাল হয়ে গেছে, লালচে ভাব আর কি, একটা গোলাপি গোলাপি বা কখনো পেঁয়াজের খোসার কালারের উপরে নির্ভর করে কালারটা চলে আসে। ওইটাই কিন্তু গাছের জন্য খুব ভালো খাবার। তো আপনারা, আমি তো গাছ রোজ দিন দেখাচ্ছি আপনাদেরকে যে গাছ কিভাবে করবেন, কি করবেন না করবেন। যারা নতুন করছেন, যারা জানেন, ওদেরকে আমি বলার স্পর্ধা রাখি না আর কি। যারা জানেন না ওদেরকে আমি বলছি যে যেমন সর্ষের খোলের পাতলা জল দিলেন, তার 7 দিন পর এই পেঁয়াজের খোসার জল দিলেন, তার 7 দিন পর আবার একটুখানি কিচেন কম্পোস্টের যে ওই যে ফলের খোসার যে জল যেটা বেরোয়, বা কিচেন কম্পোস্ট যদি ওইভাবে করেন, জল বেরোনোর ব্যবস্থা করেন, সেটা জলের সাথে মিশিয়ে হালকা করে গাছে দেবেন। তো গাছ আমাদের এখনের ফুল গাছগুলোতে ভালো সুস্থ ফুল গাছ হবে, ভালো শক্তিশালী হবে আর কি, ফুল হবে ভালো। নইলে তো অন্যদের সাথে আমরা কম্পিট করতে পারবো না, যারা নাকি ইনঅর্গ্যানিক ফার্টিলাইজার ইউজ করে। সেই জন্য ওদের সাথে কম্পিট করার জন্য আমাদের ভালো করে গাছকে সার দিয়ে শক্তিশালী করতে লাগবে গাছকে। এক্ষুনি কুড়ি টুড়ি আসছে, তো গাছের খাবার লাগবে বেশি। কুড়ি আসলে পরে গাছের যেমন জল লাগে, খাবার লাগে, সবটাই একটু বেশি লাগে। তো আজকে আমি পেঁয়াজের খোসার কথা বললাম, আপনারা পেঁয়াজের খোসা ফেলবেন না, রেখে দেবেন। কিচেন কম্পোস্টে দেওয়া যায়, কিন্তু এটা আলাদাভাবে আরেকটা সার তৈরি করে গাছকে আলাদাভাবে গাছে ইউজ করতে পারবে। তো আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কিছু জানার থাকলে বা বলার থাকলে লিখে দেবেন। ভালো থাকবেন সবাই।